যাইয়া অরূপ দেখিয়া ঘরে আইলা নীরবে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধিয়াই সমরূপ খানি ধিয়াই সমরূপ খানি বসে নীরবে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধিয়াই সমরূপ আমার নিজ করে চপল রাখিয়া মহাযোগীর পারা মহাযোগীর পারা চপল রাখিয়া করো বলে চপল রাখিয়া মহাযোগীর নয়ন জলে ভেসে যায় রে 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 পরে স্বামী রূপের ধান করতে করতে নয়ন জলে ভেসে যায় রে রূপে সমরূপ খানি হেন এই সময়ে ললিতা আইয়ে নাই দেখিবার তরে নাই দেখিবার তরে সময় তুই কিরাগি ধনী এমন হইলি বলিয়া বলো না শুনি বলিয়া বলো না শুনি কিরাগিয়া ধনী এমন হইলি বলিয়া বলো না শুনি বলিয়া বলো না শুনি নিজ বাস দিয়া বদন মুছাইয়ে মুছাইয়ে মধুর বাড়ি মুছাইয়ে মধুর বাণী নিজ বাস দিয়া বদন মুছাইয়ে মুছাইয়ে মধুর বাণী মুছাইয়ে মধুর
রাধে, শ্রাবণ মাসে যেমন বৃষ্টি হয় না মা, আপনারা তো গ্রামের লোক, আবার মনে মনে ভাববেন না যে আমরা একটু শহরে থাকি দেখি অহংকার, না অহংকার বলছি না, সেটা হলো এই গ্রামে দেখবেন শ্রাবণ মাসে যেমন আমাদের শহরে বৃষ্টি হলে আমরা অনেকটা বুঝিও না, রাস্তাঘাট বিল্ডিংয়ে থাকে অনেকে, যে কথা বলছি শ্রাবণ মাসে বৃষ্টি হলে যেমন ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসে না মা, শ্রাবণ ও মেঘেরও ধারা, দেখবেন ক্ষণে ক্ষণে বৃষ্টি আসে, ঠিক রাধারানী কিছুক্ষণ পরে পরে একা একাই ওই গোবিন্দের কথা ভাবতে ভাবতে একা একাই কাঁদতে কাঁদতে নয়নের জলে ভেসে যাচ্ছে। ক্ষণে ক্ষণে কিছুক্ষণ পরেই একা একা বসে বসে কাঁদছে। নিজ পর পরে চপল রাখিয়া মহাযোগিনীর পাড়া ধ্যান ধরা যোগিনীর মতন রাধারানী গোবিন্দের কথা ভাবতে ভাবতে বিরহ অন্তরে এসে তিনি গোবিন্দের কথা ভাবতে ভাবতে নয়নের জলে ভেসে যাচ্ছে। ললিতা সখী বলছে, রাধে তুই যে কাঁদছিস তোর কি হয়েছে একবার খুলে বল। এই রাধে বল 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 রাধে। অমনি রাধারানী বলছে, ওরে ললিতা রে শোন, আমি যে কেন এমন হলাম, আমি বেলিয়া ললিতা বলছে, এই এই রাধে তুই কখন দেখেছিস একটু খুলে বল। রাধারানী বলছে, আমি বেলি অবসানকালে জল ভরতে গিয়েছিলাম যমুনায়। আমা
এখন কি হয়েছে জানো, ওই যে ট্যাপ কল তো লাগাই টাঙ্কি তো উপরে লাগিয়ে দেয়, কিন্তু এখন আবার বলে আমাকে এমন কল লাগিয়ে দাও যে হাত পাতলে যেন জল পড়ে। আমি মোচড় দিয়ে খুলতে টুলতে পারবো না, হাতে আবার ব্যথা পাবো। কিন্তু আগেকার মায়েরা কি করতো, কলসি নিয়ে নদীতে খালে জল ভরতে যেত, মনে আছে তো ঠাকুরমা? কত কষ্ট। বা রাধারানী বলছে শোন, আমি কলসি নিয়ে যমুনায় জল ভরতে গিয়েছি, কিন্তু এই যে একটু এই যে ঠাকুরমা, জল ভরতে গেলে কি করে মায়েরা বলেন? আপনারা বলেন, অনেক আনন্দ লাগে। তাহলে চুপ বলো তোমার, যখন জল ভরতে যায় মায়েরা নদীতে বা খালে বা বিলে, তাদের অভ্যাস কি বলো তো? জল ভরার আগে কি করে মা বলো? কলসি দিয়ে ঢেউ দেন না? ঢেউ দেন তো। ওই যে জলের উপরে যে শ্যাওলা থাকে ময়লা, ওইটাকে দূরীভূত করার জন্য আমরা কি করি? ঢেউ দেয়। রাধারানী বলছে শোন, আর একটু গভীরে যাইতে দেন না। বলে দেখেন কি বলছে রাধারানী, বলছে শোন, আমি যখন যমুনায় জল ভরতে গেলাম, এই পদগুলো শোনেন, তারপরে বিশ্লেষণ করি, তত্ত্ব বেরিয়ে আসবে একা একাই। আমি পূর্ণ জলে ঢেউ দিতে বিম্ব উঠে আসন দিতে, 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 বিম্বের মাঝারে সামরায়, বিম্বের মাঝারে সামরায়, বিম্বের মাঝারে সামরায়। দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ, যমুনার কি সৌভাগ্য, শ্রী যমুনার কি সৌভাগ্য, শ্রী যমুনার কি সৌভাগ্য, সে যে অনন্ত কৃষ্ণ মুখে ধরে, আমি এত কৃষ্ণ পেলাম রে। এত কৃষ্ণ পেলাম রে, আমি এত কৃষ্ণ পেলাম রে, শ্রী যমুনার কি আচ্ছা, শ্রী যমুনার কি সৌভাগ্য, সে যে অনন্ত কৃষ্ণ বুকে ধরে। ললিতা বলছে রাধে, তুই যখন কৃষ্ণ দেখলি তখন তুই তাকে ধরলি না কেন? এই যে আস্তে আস্তে গভীরে যাবেন আর রস বেরিয়ে আসবে, দেখবেন। একটু সবুর করে নেব। এবার বলছে তুই যখন কৃষ্ণ দেখলি তখন তুই ধরলি না কেন? ললিতা বলছে শোন, আমি তো একবার ঢেউ দেওয়ার পরে কৃষ্ণ দেখছি, আবার পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, জল স্থির হলে দেখি কাহানো, জল স্থির হলে দেখি আলো, জল স্থির হলে দেখি শেষে চঞ্চল হলে লুকায়ে যায়, চঞ্চল হলে লুকায়ে যায়, চঞ্চল হলে লুকায়ে যায়, স্থির হলে দাঁড়ায়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়, স্থির হলে চঞ্চল হলে লুকায়ে যায়, স্থির হলে দেখি কাহানো, স্থির হলে দেখি কালো, স্থির হলে দেখি কালো। আচ্ছা, ললিতা বলছে রাধে, এই রাধে, তুই যখন স্থির হলে সুন্দর হয়ে বসো মা। মা গো, এই তো মা, এই যে একটু শোনো কি মধুর কথা। ললিতা বলছে এই রাধে,
সে যখন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তখন তুই তাকে ধরলি না কেন? তখন তুই ধরতি। এবার রাধারানী বলছে শোন, হ্যাঁ আচ্ছা আরেকটু একটু পরে বিশ্লেষণ করবো, মানে দাঁড়াবো না, 10টা মিনিট সময় করে। হ্যাঁ বুঝছে, আমার বাবা বলছে না, মায়েরা বুঝছেন না মা আমি কি বলছি। আমার সঙ্গে অনেকে কীর্তন করছে, আমি খেয়াল করছি, ওই যে ঠাকুরমা, দিদিমা, ঠাকুরমা সবাই। একটু বলি, ললিতা বলছে আচ্ছা রাধি, তুই যখন স্থির হয়ে যখন দাঁড়িয়ে থাকি তখন তুই তাকে ধরলি না কেন? এখন রাধারানী বলছে শোন, আমি সে চেষ্টাও করেছিলাম ললিতা রে, ওই ললিতা শোন, তাকে ধরি ধরি মনে করি ধরিতে না পারি, ধরি ধরি মনে করি ধরিতে না পারি, ধরি ধরি মনে করি ধরিতে না পারি, সেই দুঃখের হৃদয় বিদরে, এই দুঃখ হৃদয় বিদরে, সেই দুঃখ হৃদয় বিদরে, তাকে ধরতে গিয়ে পেলাম না রে, ধরতে গিয়ে পেলাম না রে, ধরতে গিয়ে পেলাম না রে, আমার প্রাপ্ত মতো ধরতে গিয়ে পেলাম না রে, ধরতে গিয়ে পেলাম না রে, ধরতে গিয়ে পেলাম সেই দুঃখ হৃদয় ভিতরে, সেই দুঃখ হৃদয় ভিতরে। বাহ, শোন আমার একটুখানি সাইড হও, আমার বক্সটা একটু আমাকে ক্লিয়ার করে দাও। হ্যাঁ এবার মনোযোগ দিয়ে শোনো মা, বলছে আমি সে চেষ্টা করেছিলাম, তাকে ধরি ধরি মনে করি ধরিতে নাহিক পারি, সেই দুঃখের হৃদয়ে বিদরে, আমি তাকে ধরতে গিয়ে পেলাম না রে। আমা ভগবানকে কি জোর করে ধরা যায়? বাজিয়েন না, আগে বুঝতে হবে স্থানকাল তথ্য, বাজিয়েন না। কি বলছি তাকে কি, হ্যাঁ এই তো আমি ধীরে ধীরে বলছি, যে কথা বলছি সাধন ভজনে মায়ের আইবেন, আমিও পারতাম না, একটা সত্যি কথা বললাম। এখন আমি যদি আগে জানতাম তাহলে আমি জীবনে আপনার আশীর্বাদ করবেন এই জন্য আমি তো গেলই আমার পিঠা। আমিও যদি আগে জানতাম গুরুচরণ আশ্রয় করে, তাহলে আমিও ওদিকে ধাবিত হতাম। আমার কথা বলছি, বাবার কথা, আমারও এটা ভিতরে এখন অনুরাগ চলে এসেছে। যে কথা বলছি, তাকে ধরি ধরি মনে করি ধরিতে নাহিক পারি, তাকে কি জোর করে ধরা যায় মা বলো? যদি জোর করে যদি তাকে ধরতে কেউ যদি ধরতে পারত, তাহলে দুর্যোধনের কথা বলি, দুর্যোধন বড় রাজা ছিল, তাহলে কৃষ্ণকে তিনি জোর করে তার পক্ষে নিয়ে যেতে পারত, যদি জোর করে পাওয়া যেত। এবার দুর্যোধন চিন্তা করলেন কৃষ্ণকে আমি কেমন করে পাই। তিনি নিমন্ত্রণ করে শতপদ ব্যঞ্জনাদি রন্ধন করেছেন, কৃষ্ণকে এমন খাওয়াবো, সেবা করিয়ে তারপরে আমার দলে নিয়ে আসবো, আমার পক্ষে চলে আসবে। কিন্তু সেদিন ভগবান কি করলো মা, সেদিন ওই বিদুরের ঘরে গিয়ে তিনি তার ভূদন্ন সেবা করলেন। কি জানিয়ে দিল, যে ভগবানে যার হয়, আমার ভক্ত যদি ভগবানের হয়ে যায়, আমার ভগবানও সেই ভক্তের হয়ে যায়। আরেকটু বলি, হয় মা একটু শুনো মনোযোগ দিয়া কথা, ভাই তুই কথা বলবি না বাবা, বলে না তো, একটু তত্ত্ব কথা শুনে যা। হ্যাঁ একটু ঠান্ডা মাথা এখন জানি আপনারা বলেন যে কথা বলছে। এবার যদি বিদ্যা দিয়ে যদি পাওয়া যেত ভগবানকে, তাহলে যারা বড় বড় বিদ্যান, যারা কলমের কোষায় এক দেশ থেকে আরেক দেশকে দিয়ে দিতে পারে, যারা প্রকৃত বড় বড় বিদ্যান, তারা ওই বিদ্যা দিয়ে ভগবানকে তারা লাভ করত। যদি বিদ্যা দিয়ে পাওয়া যেত, যদি পাণ্ডিত্য দিয়ে অনেক বড় বড় পাণ্ডিত্য অর্জন করেন, কাব্যতীর্থের উপরে পড়াশোনা করেন, যদি ওগুলো করলে ভগবানকে পাওয়া যেত, তাহলে তারাই ভগবানকে লাভ করত। যদি নিরামিষ খেলে, এবার আরেকটু গভীরে দেয়,
নিরামিষ বলতে কোনো শাস্ত্রে আমাদের কোথাও নিরামিষ শব্দ নেই বাবা। সাত্বিক আহার একটি বলতে আছে। সাত্বিক আহার ভালো, উত্তম। কিন্তু আপনি সাত্বিক আহার করে যদি ভিতরে অহংকার আসে, তাহলে ওই সাত্বিক আহারের কোনো মূল্য নেই। কি বলছে দেখেন, যদি নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত, আমার কথা না, মীরাবাই বলছে, তাহলে ভগবান তুমি আমাকে বাদুর কুলে জন্ম দাও। বাদুর সারা জীবন গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকে। সায়েন্স, লজিক, শাস্ত্র তিনটে একত্রে সমন্বয়ে কথা বললে সেটা সকলেই গ্রহণ করবে, মন গড়া কথা বলা যাবে না। বাদুর সারা জীবন ফলমূল খায়, সত্য না এটা বলেন? তাহলে তুমি বাদুর কুলের জন্ম দাও, আমি ওই ফলমূল খেয়ে আমি ভগবানকে লাভ করব। যদি গঙ্গা স্নান করলে যদি ভগবানকে পাওয়া যায়, তুমি আমাকে মৎস্যকুলে জন্ম দাও। মাছ তো সারা জীবন গঙ্গার জলে থাকে নাকি পারে থাকে বলেন? উত্তর দেবেন। বাস্তববাদী, জলে থাকে না? যদি গঙ্গা স্নান করলে ভগবানকে পাওয়া যায়, তাহলে আমাকে মৎস্যকুলে জন্ম দাও। আরবার বলতে পারেন, আরেকটু গভীরে যদি বলি, গঙ্গাপুত্রকে বাবা বলেন না, ভীষ্মদেব, মামুনি ভীষ্মদেব। ভীষ্ম হলো গঙ্গাপুত্র। দেখেন, গঙ্গাপুত্র হয়েও তার কর্মফল, হ্যাঁ, জীবনে কোনোদিন বিবাহ শাদী করেনি। যিনি সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছে, সে গঙ্গার পুত্র। কৃষ্ণ কি জানেন? হ্যাঁ, গঙ্গার পুত্র হয়েও তিনি ভগবানকে লাভ করতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, আপনি সারা জীবন যা করেছেন সব আপনার ভুল, বৃথা বলেনি এ কথা কৃষ্ণ বলেছে। আরেকটু বলি আপনাদের বোঝানোর জন্য, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। এই যুদ্ধে অর্জুন অনেক অনেক প্রজা তিনি নিজ হাতে বধ করেছে। বধ করার পরে ঘরে ফিরে যাবে অর্জুন। এখন আনমনা হয়ে রথের উপরে এরকম বসে বলে অর্জুন, কৃষ্ণ দন্তর্জামী বলছে, অর্জুন তুমি এমন করে বসে পড়েছো কেন? অর্জুন বললেন, মাধব, আমি এই যুদ্ধে কত আত্মীয় স্বজন বধ করেছি, আমার পাপ হয়েছে। আমি ওই ঘরে যাবার আগে আমি একটু গঙ্গা স্নান করে ঘরে যেতে চাই। গঙ্গা স্নান করলে আমার সমস্ত পাপ খলন হয়ে যাবে। কিন্তু অর্জুনের স্মরণ নেই যে বিশ্বরূপ কিন্তু অর্জুনকে দর্শন করিয়েছে। যে গঙ্গা সারা জীবন গোবিন্দের চরণের জন্য সাধনা করে, আর সেই কৃষ্ণ যার রথে উপস্থিত, তাকে রেখে অর্জুন সিদ্ধান্ত নিলেন গঙ্গা স্নান করবে। ঠিক অর্জুনের কথা মতন শ্রীকৃষ্ণ ওই রথখানা গঙ্গার পাড়ে নিয়ে দাঁড় করিয়ে, ভগবান তো অনেক তার অপরূপ লীলা, অনেক লীলা, তিনি রথ থেকে নেমে একটু দূরে চলে গেল অর্জুনকে পরীক্ষা করবার জন্য। এই সুযোগে আমরা জানতে পারলাম যে দেবাদিদেব মহাদেব আর মা পার্বতী তারা ছদ্মবেশে স্বর্গের রাজা ইন্দ্রকে মরা লাশ সাজিয়ে ওই গঙ্গার পাড়ে এসে তারা উপনীত হয়েছে। উপনীত হয়ে এবার ভোলানাথ বলছে পার্বতীকে, তুমি এখানে বসো, আমি গিয়ে অগ্নি নিয়ে আসি। পার্বতী বলছে, না, তুমি এখানে বসো, আমি গিয়ে অগ্নি নিয়ে আসি। এক পর্যায়ে অনেক বাক তর্ক চলছে, মেয়ে মানুষ তো একটু তুই রেগে যাবে, রাগ করবেন না মা, হ্যাঁ, একটু ধৈর্য ধরে শুনেন। এখন ভোলানাথ বলছে, না, পার্বতী রেগে গেলে তো আবার অসুবিধা। আচ্ছা শোনো, এই লাস্টে এখানে থাক, আমরা দুইজনে গিয়ে অগ্নি নিয়ে আসি, তাহলে তো ঝামেলা শেষ। আচ্ছা, অর্জুন দূর থেকে রথের উপরে সব লক্ষ্য করলেন। ইতিপূর্বে যখন তারা চলে গেল, একটা শিয়াল এসে ওই মরা লাশটার পা শুকছে, কিন্তু খাচ্ছে না, চোখ শুকছে, খাচ্ছে না। একটা শিয়ালিনী, পুরুষ শিয়াল আর মহিলা শিয়াল, শিয়ালিনী এসে বলছে, কিরে শিয়াল, তুই খাচ্ছিস না কেন? বলে, খাচ্ছি না কেন জানো? ও ওই চরণ দিয়ে হেঁটে কোনোদিন বৃন্দাবনে যায়নি, তাই আমি ওর চরণ খাচ্ছি না। এই চোখ দিয়ে কোনোদিন ভগবানের রূপ দর্শন করেনি, তাই আমি ওর চোখ খাচ্ছি না। এই হস্ত দিয়ে কোনোদিন গোবিন্দায় নম বলে প্রসাদ নিবেদন করেনি ভগবানের জন্য, এই জন্য আমি ওর হাত খাচ্ছি না। শিগালিনী বলছে, আচ্ছা ভালো, ওকে খাচ্ছ না, ওই যে রথের উপরে যিনি বসে আছে অর্জুনকে দেখিয়ে দিচ্ছে, ওকে তুমি খাও। বলে, না না, কি বলছো? এই মরা লাশের দিকেও
ওই রথের উপরে যিনি বসে আছে ও সবচাইতে বেশি পাপী। দেখো মা, যে রথের সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আজকে শিয়াল বলছে তাকে পাপী। শিগালিনী বলছে কেন পাপী? বলে কেন পাপী জানিস? যার রথে পরম ব্রহ্ম স্বয়ং, যার রথের সারথি হইল, সেই পরম ব্রহ্মকে, পরম ব্রহ্মের চরণ পাবার জন্য গঙ্গা যুগ যুগ সাধনা করে, আর অর্জুন সেই পরম ব্রহ্মকে রেখে ও এসেছে গঙ্গা স্নান করতে। তাই অর্জুন পাপী, আমি অর্জুনকে খাবো না। বাবা কি জানিয়ে দিল, যদি গঙ্গা স্নান করলে যদি ভগবানকে পাওয়া যেত। অনেক জায়গায় একটু বয়সে লাঙ্গল বন্ধ হলেন, ওই মেদস্মণি সমুদ্রে আপনার সীতাকুণ্ডে ব্যাস করল, ব্যাসদেবের যে গরু কি পায়, কয়েক জায়গা পদ্মায় নরোত্তম ঠাকুরের যেখানে গরুর প্রেমধন রেখেছিল নরোত্তমের জন্য, সেখানে মা। কিন্তু গঙ্গা স্নান করলে ভগবানকে পাওয়া যাবে না। এবার আরেকটু বলি, কি দিয়ে পাওয়া যাবে? মা যশোমতী একদিন বৃন্দাবনে গোপাল, কৃষ্ণ গোপাল সকলের ঘরে গিয়ে কি স্বর্ণাবলী চুরি করে খায়। ব্রজমায়েরা এসে বলছে, এরে যশোদা, তোর কৃষ্ণ গোপাল আমাদের সকলের ঘরে গিয়ে ক্ষীর স্বর্ণাবলী বন্ধু বান্ধবদের নিয়ে চুরি করে খেয়ে ফেলে। যশোমতী বলছে, এই শোন ব্রজমায়েরা, আমার কি ঘরে কম আছে? আমার কি কম আছে? আমি রাজার সহধর্মিনী। শোন, আমার গোপাল যখন খায়, তখন যদি জোর করে যখন খায়, ঘরে ঢুকে চুরি করে, তাকে যদি ধরে এনে দিতে পারিস, এতদিন যা যা খেয়েছে তার 3 গুণ আমি তোদের দিয়ে দেব। সমস্ত ব্রজমায়েরা আর পেতে বসে আছে যে গোপাল কখন ঘরে ঢুকবে, তাকে ধরে এনে যশোমতীর কাছে নিয়ে যাব। আজকে উপানন্দর ঘরে ঢুকেছে। ঢোকার পরে উপানন্দর সহধর্মিনী গোপাল যখন ঢুকলেন, ঢোকার পরে পিছন দিকে গিয়ে গোপালকে ধরে কোলে করে যশোদার কাছে নিয়ে আসলো। বলছে, এই যশোদা, এই যে দেখে যা গোপালকে ধরে এনেছি। মা যশোমতী বলছে, রে তাড়াতাড়ি আমার গোপালকে নামো, নয়তো আর দম বন্ধ হয়ে মারা যাবে। ভাগো, যখন গোপালকে নামালো কোল থেকে, দেখি কি গোপাল তো নয়, নিজের পুত্রকেই ধরে এনেছে। ওই যে জোর করে ধরেছে, ধরলাম গোপালকে, হয়ে গেল নিজের পুত্র। বুঝলো না মা। এরপর ঘরের আঙিনা থেকে যখন বাইরে বের হলো, দেখে কি পুত্র তো নয়, গোপাল কোলে বসে হাঁটছে। গোপাল বলছে, এই আজকে তো তুই আমাকে জোর করে ধরেছিস, আজকে আমি তোর পুত্রের রূপ ধারণ করলাম। এরপর যদি আমাকে জোর করে ধরার চেষ্টা করিস, সেদিন কিন্তু আমি তোর স্বামীর রূপ ধারণ করব, তোর পতির রূপ ধারণ করব। তাহলে মা, জোর করে কেউ কোনোদিন তাকে ধরতে পারে? কি দিয়ে পাওয়া যায়? বৈষ্ণব গীতকর্তা বললেন, একমাত্র শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায়ানি সকালে। একমাত্র শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধা আমি সকালে। এ জগতে কেউ তো কোথাও পায় না মরে, জগতে কেউ তো পায় না মরে। ওরে বিদ্যা বুদ্ধি কৌশলে, বিদ্যা বুদ্ধি কুশলে শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি
আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমাকে খাওয়ালে সেদিন আমি তার গিয়ে খাই, সে যেদিন তার গিয়ে আমাকে না খাওয়ায় আমি ভক্তের গিয়ে আমি উপবাসে যাই। আমা যদি ভগবানকে বলি যে ভগবান তুমি আমাকে একটু কৃষ্ণ প্রেম ভক্তি দান করো, ভগবান এক বাক্যে বলে দেবে ওই কৃষ্ণ প্রেম যে আমার কাছে নেই, ওই কৃষ্ণ প্রেম ভক্তি আছে যে আমার ভক্তের কাছে। তুমি আমার ভক্তের কাছে যাও। ওই প্রেম যদি লাভ করতে হয় আগে ভক্তের কাছে যেতে হবে, গিয়ে দেহের মান অভিমান ভুলে গিয়েই ভক্তের চরণ ধরি অঙ্গে মারতে হবে। তাই ওই প্রেম যদি লাভ করতে হয় একবার ভক্তের চরণ ধুলি অঙ্গে